আল্লাহ যেন তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। মা তাকাদ্দামা মিন যামবিন, তোমার পিছনে যত গুনাহ আছে সব গুনাহ যেন আল্লাহ তোমাকে মাফ করে দেয়। আর দোয়া করলো ওয়াতাহির কালবাকা, আল্লাহ যেন তোমার কলবটা পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। কয়টা দোয়া করলো? একটা দোয়ার মধ্যে তিনটা দোয়া। এবার যখন দুবা দেখলো একটা রুটি দেওয়ার কারণে এতগুলি দোয়া করছে, এবার আরেকটা রুটি ফকিরের হাতে ধরায় দিছে। জীবন বেলা তো খাইলাম, যে সুন্দর দোয়াটা করছে খুশি হয়ে গেছে। কারণ বান্দা যখন আরেক বান্দার জন্য দোয়া করে, দোয়াটা যদি মনমতো হয় তখন ওই ব্যক্তি হুজুরের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, হয় না? সন্তুষ্ট হয়ে যায়। দুবার যখন দেখবো একটা রুটি দেওয়ার কারণে ফকির এত সুন্দর দোয়া আমার জন্য করছে, এবার দুপার একটা রুটি ফকিরের হাতে ধরায় দিছে। এবার দুপা আবার দোয়া করে গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এবার ফকির দোয়া করে আল্লাহ যেন তোমার সামনের পিছনের সব গুনাহগুলি মাফ করে দেয়। এবার দুবা খুশি হয়ে গেল। একটা রুটি দিলাম, দোয়া করলো। দুইটা রুটি দিলাম, এখন দোয়া করছে জীবনের আগে আর পরে যেন আল্লাহ গুনাহগুলি মাফ করে দেয়। দুনিয়ার মধ্যে ধনীদের কথা, বড় লোকদের কথা বড় মূল্যায়ন করা হয়, গরিবদের কথা তেমন মূল্যায়ন করা হয় না। কিন্তু আমার আল্লাহর কাছে গরিবের দোয়াও যেমন কবুল হয়, ধনীদের দোয়াও যেমন কবুল হয়, গরিবের দোয়াও আল্লাহর কাছে তেমনি ভাবে কবুল হয়। বরং গরিবের দোয়া আল্লাহর কাছে আরো বেশি কবুল হয়। এই জন্য গরিবকে হারাহালসি করতে নাই, গরিবকে ধমক দিতে না, অন্যায় ভাবে তাদের সাথে খারাপ আচরণ করতে নাই। কারণ আল্লাহর নবী বলেছেন গরিবের ওই বদদোয়া থেকে তুমি বাঁচো। কারণ গরিব যদি আর মাজলুম ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ তাআলার দরবার থেকে আর ওই ব্যক্তির জবানের মধ্যে কোনো জাহেল থাকে না, পর্দা থাকে না। মাজলুম ব্যক্তি যখন দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়াটা সরাসরি কবুল করে নেয়। এবার দুবা যখন দুইটা রুটি দিয়ে গেল, ফকির যখন দুইটা রুটি পাইয়া সুন্দরভাবে তার জন্য দোয়া করলো, এবার দুপা খুশি হইয়া আরেকটা রুটি ছিল, তিনটা রুটি ফকিরকে দিয়ে দিল। এবার ফকির রুটি পাইয়া দোয়া করতেছে হাফাজাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামাউ ওয়া বানাল্লাহু লাকা কাসদান ফিল জান্নাহ। এবার 3 নম্বর রুটি পাইয়া ওই ফকিরে দোয়া করে হাফাজাকাল্লাহ, আল্লাহ তাআলা যেন তোমাকে সর্বপ্রকার আপদ আর বিপদ থেকে তোমাকে যেন হেফাজত করে। সুন্দর দোয়া না? এবার যখন ফকিরে দোয়া করলো গাফারাল হাফাজাকাল্লাহু তাআলা বালিয়াতিস সামাউ, আল্লাহ যেন তোমার আসমানের বিপদ থেকে তোমাকে হেফাজত করে, জমিনের বালাও থেকে যেন তোমাকে হেফাজত করে। আর কি করে? ওয়া বানাল্লাহু কাসদান ফিল জান্নাহ,